বন্ধুরা আজকের এই ভিডিওতে 34-36 সাইজ বডির জন্য এরকম ভিনেক ডবল কাজরি ব্লাউজ কি করে তোমরা কাটিং করবে ডিপ নেকের ওপরে সেটাই এখানে দেখাবো। যে কোনো ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পেছন পার্টটাকে আগে কাটিং করতে হয়, তার জন্য এখানে পেছন পার্টটাকে আগে কাটিং করে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে সামনের পার্টটা কাটিং করে দেখাবো। এখানে দেখো ব্লাউজের ঝুল নিয়ে নিলাম 16.5 ইঞ্চিতে এবং চওড়ার মাপটা নিয়ে নিলাম। এখানে চওড়ার মাপটা নিতে হবে 34-36 সাইজের জন্য 12.5 ইঞ্চিতে। ফিটিংসের মাপ থাকবে 11 ইঞ্চিতে এবং এক্সট্রা আমি 1.5 ইঞ্চি রেখে দেবো, তার জন্য এখানে 12.5 ইঞ্চিতে নিয়ে দেখো এইভাবে করে চৌকো বক্স তৈরি করে নিতে হবে। তারপরে বন্ধুরা এখানে দেখো আমার নিচের দিকে আছে জোড়া দিকটা, এই জোড়া দিক থেকে এখানে এবার কাঁধের মাপটা নিতে হবে। এখানে দেখো ডিপ ভি নেক ব্লাউজ তৈরি করব, তার জন্য এখানে 7 ইঞ্চিতে কাঁধের মাপটা নিয়ে নিচ্ছি এবং যেখানে কাঁধের মাপটা শেষ হয়েছে এখান থেকে মোহরার মাপটা নিতে হবে 7.5 ইঞ্চিতে। এ দেখো এইভাবে করে 7.5 ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম। এবার বন্ধুরা এখান থেকে এবার এইভাবে করে রাউন্ড শেপ তৈরি করে নিলেই কিন্তু 34-36 সাইজ বডির জন্য অবশ্যই কিন্তু মোহরার মাপটা 7.5 ইঞ্চিতে নিয়ে নিতে হবে এবং নিচের দিকে 1 ইঞ্চি কমিয়ে এইভাবে কোনা করে মাপটা নিলেই কিন্তু ফিটিংসের মাপ পেয়ে যাব। এখানে দেখো বডির ফিটিংসের মাপ নিয়ে নিচ্ছি 11 ইঞ্চিতে এবং এর সাথে এক্সট্রা কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম। এবার এইভাবে করে দেখো ফিটিংসের জন্য মার্জিনটা প্রথমে টেনে দিয়ে রাখতে হবে। এবার বন্ধুরা দেখো গলার মাপটা নিয়ে নেব 3 ইঞ্চিতে। এখানে যেহেতু ডিপ নেক ব্লাউজ তৈরি করব তার জন্য গলার মাপটা নিলাম 3 ইঞ্চিতে। এবার এখান থেকে কিন্তু দেখো এইভাবে করে 1/2 ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে। তারপর এখানে যেখানে গলার মাপটা নিয়েছি সেখান থেকে বন্ধুরা পেছন পাটের গলার তোমরা যা ডিপ নিয়ে নেবে সেই রকম করে মাপটা নিয়ে নেবে। দেখো এখানে গলার ডিপটা নিয়ে নিলাম 3.5 ইঞ্চিতে, 11.5 ইঞ্চিতে এবং এই দিকটায় নিচে কিন্তু 1.5 ইঞ্চি 3.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। এবার ফিতেটাকে এভাবে ধরে সেন্টার পয়েন্টে এভাবে করে মার্জিন পয়েন্ট করে নিলাম। তারপর এখান থেকে এইভাবে করে পান গলার মতো শেপটা তৈরি করে নেব, কেননা এইভাবে যদি শেপটা তৈরি করি তাহলে কিন্তু ব্লাউজটার কখনোই কাঁধটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তার জন্য এইভাবে করে শেপটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে কিন্তু সরাসরি তোমরা ভিয়ের মতো শেপটা রাখতে পারো। এখানে আমি পান গলার মতো শেপটা তৈরি করব, তার জন্য এরকম করে দেখো ডিজাইনটাকে তৈরি করে নিলাম। এবার বন্ধুরা এই পেছন পার্টের শেপটা কিন্তু সূত্রসহ তোমাদেরকে দেখানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি এই পেছন পার্টটাকে ধরে। এরপরে কিন্তু ধাপে ধাপে সূত্রসহ কী করে সামনের পার্টটা কাটিং করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এর জন্য অবশ্যই তোমরা যারা নতুন ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি তোমরা নতুন হলেও এটা খুব সহজেই শিখতে পারবে। দেখো এটা কিন্তু পেছন পার্টটা কাটিং করা হয়ে গেছে। এবার সামনের পার্টটাকে কাটিং করে দেব। যখন তোমরা সামনে পেছনে যে কোনো পার্টই কাটিং করবে না কেন তখন কিন্তু কাপড়টাকে যখন ভাঁজ করবে 2 ভাঁজে ভাঁজ করে নেবে। দেখো এখানে সামনের পার্টের মাপের জন্য দেখো 22 ইঞ্চি ঝুলের মাপ নিয়ে নিলাম এবং আমার নিচের দিকে এবং এই দিকটায় 1 ইঞ্চি করে এক্সট্রা মাপ নিয়ে নিতে হবে। এবার পেছন পার্টের শেপটাকে সামনের পার্টের উপরে শুধু বসিয়ে নেব। দেখো পেছন পার্টের শেপটাকে সামনের পার্টের উপরে এভাবে করে মার্জিন দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবার বন্ধুরা এখান থেকে কিন্তু প্রথমে সামনেও কিন্তু ভি গলা ব্লাউজ তৈরি করব, তার জন্য ভি গলা ব্লাউজ একটু ডিপ না হলে কিন্তু ভালো লাগে না, তার জন্য দেখো 6 ইঞ্চিতে এইভাবে করে ঝুলের মাপটা নিয়ে নিলাম। এবার 6 ইঞ্চির থেকে কিন্তু কাটুরির মাপটা নিয়ে নেব। 1 নম্বর কাটুরির জন্য এখানে 6.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু যাদের বাস্ট পয়েন্ট একটু বেশি লাগবে সেক্ষেত্রে তাদের এই মাপটা নিতে হবে, একটু কম লাগলে যাদের বাস্ট পয়েন্টের মাপ একটু কম লাগবে তাদের কিন্তু 1/2 ইঞ্চি করে কমিয়ে নিতে হবে। এখানে যার জন্য ব্লাউজটা তৈরি করছি তার মাপটা কিন্তু একটু বড় আছে, বেশি লাগবে, তার জন্য এই মাপটা নিয়ে নিলাম। এবার বন্ধুরা কাটুরির চওড়াটা নিয়ে নেব 9.5 ইঞ্চিতে।
দেখো এভাবে কাটুরির চওড়াটা নিয়ে নিলাম 9.5 ইঞ্চিতে। এখানে যা মাপ নেব নিচের কাটুরির জন্যও কিন্তু নিচের মার্জিনেও কিন্তু এই একই রকম মাপটা নিয়ে নেব। তারপর এখানে দেখো এখানে সেন্টার পয়েন্টের মাপ নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চিতে। এইভাবে করে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। বন্ধুরা আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারবে, এর জন্য একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখো 2.25 ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিচ্ছি এবং 2 নম্বর কাটুরির নিচেই এখানে সাইডে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। এবার এখানেও দেখো 2.25 ইঞ্চিতে এভাবে উপরের কাটুরির জন্য পয়েন্ট করে নিলাম এবং নিচের কাটুরির জন্য তোমরা কিন্তু 1/2 ইঞ্চিও নিতে পারো কিংবা তোমরা চাইলে এখানে 2.25 ইঞ্চিও নিতে পারো। দেখো এখানে কিন্তু 2.25 ইঞ্চি নিলে কিন্তু মাপটা একদম ঠিকঠাক আসবে। তোমরা 2.25 ইঞ্চিতে অবশ্যই মাপটা নিয়ে নেবে। এবার বন্ধুরা এখানটায় দেখো 1/2 ইঞ্চি উপরে এভাবে করে পয়েন্ট করে নিচ্ছি। এবার দেখো এভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা পয়েন্ট এভাবে করে ভালো করে মিলিয়ে দিতে হবে। এবার বন্ধুরা সামনের পাটের গলার ঝুল যে মতো করবে সেই মতো তোমরা মাপটা নিয়ে নেবে। এখানে যেহেতু ভি নেক ব্লাউজ তৈরি করব, ভি নেক ব্লাউজ সবসময় একটু ডিপ নেক হলে বেশি ভালো লাগে। তার জন্য এখানে দেখো 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি নিচে এইভাবে নিয়ে দেখো শেপটা তৈরি করে নিলাম। এভাবে করে তোমরাও অবশ্যই শেপটা তৈরি করে নেবে। তারপর এটা 1 নম্বর কাটুরিটাকেও এইভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পার্ট অবশ্যই 1/2 ইঞ্চিতে তোমরা তালপাটের শেপটা দিয়ে নেবে। তারপর তালপাটের শেপটা দেওয়ার পরে এখান থেকে দেখো এখানে মোহরার মাপটা নিয়ে নিতে হবে। দেখো এখান থেকে 2.5 ইঞ্চিতে এভাবে করে পয়েন্টটা করে নিলাম। তারপর এখান থেকে হালকা হাতে এইভাবে করে মিলিয়ে দেব। বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। এবার বন্ধুরা দেখো এখানে কিন্তু বেল্ট পার্টের মাপটা নেওয়ার জন্য দেখো মাঝখান থেকে 1 ইঞ্চি নিচে এভাবে করে ডাউন দিয়ে উপরে কোনা করে মিলিয়ে দিতে হবে। তাহলে কিন্তু বেল্ট পার্টের সঠিক মাপটা চলে আসবে। এটা গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। এইভাবে করে মার্কিং করে রাখলে পরবর্তীতে তোমরা যখন ব্লাউজ পিসটা কাটিং করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো এইভাবে করে প্রত্যেকটা পার্ট ভালো করে আগে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গেই তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা যে কোনো ধরনের কাটিং এবং সেলাই যদি শিখতে চাও আমার চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো। আমার চ্যানেলে সব ধরনের কাটিং সেলাইয়ের ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিয়ে কাটিং এবং সেলাই ভিডিও তোমরা সেলাই শিখে নিতে পারো। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু ভালো করে কাটিং করে নিয়েছি বন্ধুরা। এবার কি করে তোমরা হাতাটাকে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এখানে 4টে পার্ট কিন্তু সামনের পার্টের জন্য কাটিং করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার দেখো মোহরাটা এখান থেকে ফিতেটাকে ধরে হাতার মাপ কি করে নিতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো এভাবে ফিতেটাকে ধরে দেখো এটা কিন্তু মাপ এসছে 9.5 ইঞ্চিতে। তাহলে আমি 9 ইঞ্চি মতো, যেহেতু সামনের মোহরার মাপটা একটু বেশি থাকে তার জন্য আমি পেছন পার্ট সামনের পার্ট ধরে কিন্তু 9 ইঞ্চি মতো চওড়া নিয়ে হাতাটাকে কাটিং করে নেব। তোমরা যখন কাপড়ে এটাকে কাটিং করবে কাপড়টাকে অবশ্যই 4 ভাঁজ করে নেবে, তাহলে তোমাদের দুটো হাতা একসাথে করেই বেরিয়ে যাবে। দেখো এখানে চওড়ার মাপটা নিয়ে নেব 9 ইঞ্চিতে। এভাবে করে 9 ইঞ্চি চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এবং যেখানে মার্জিন দিয়ে রেখেছি এখান থেকে ফিতেটাকে লম্বা করে ধরে এখানে দেখো লম্বার মাপটা নিয়ে নিলাম 12 ইঞ্চিতে। সেলাইয়ের পরে 1 ইঞ্চি চলে যাবে, এর জন্য 12 ইঞ্চি নিলাম এবং ওপেন সাইডে কিন্তু 3 ইঞ্চি এভাবে করে নিচে নামিয়ে পয়েন্ট করে নিয়ে হাতার শেপটা করে নিলাম। এবার এটাকে ভালো করে কেটে নিলেই কিন্তু পুরো ব্লাউজটা কিন্তু আমার কাটিং করা কমপ্লিট হয়ে যাবে।
বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো, এবং তাছাড়া কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, প্রত্যেকটা পার্টি ধাপে ধাপে তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি। আশা করি এই ভিডিওটা দেখে খুব সহজেই তোমরা 34 এবং 36 সাইজের জন্য ভিনেক ডবল কাটুরি ব্লাউজ কী করে কাটিং করতে হয় শিখতে পেরেছো, এবং কোথাও বুঝতে না পারলে সেটা আমাকে অবশ্যই জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে।